স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর টেস্ট পেপারের ম্যাথের 404 এবং 405 নম্বর পেজের 5-এর দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগের একটা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 50,000 টাকা সুদে মূলে 7,500 টাকা হবে? মনে করি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 7,500 টাকা হবে। অতএব n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে সমান, এটা p হোল ইন্টু 1 প্লাস 10/x হোল টু দি পাওয়ার, সময়টা এখানে n ধরেছি, টাকা। শর্তানুসারে এটা সমান এটা। বা 0 কাটবে, 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n 7,500 বাই 50,000, 0 0 0 0, বা 10 একে 10, 11/10, এটা হবে 605/500, মানে 5 কে 5, 5 2 10, 5 কে 5, এটা 100, তাহলে এটা হবে 121/100, মানে 11/10 হোল স্কোয়ার। তাহলে তো n সমান হবে 2, n সমান হবে 2। তাহলে কি লিখবো? অতএব বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 50,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 7,500 টাকা হবে। ঠিক আছে, দুইটা এ বি সি যৌথভাবে এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে এত টাকা বেশি এবং বি সি এর থেকে এত টাকা বেশি দিল। লাভের পরিমাণ যদি এত টাকা হয়, কে কত লভ্যাংশ পাবে? খেয়াল করো, এখানে এ বি এর থেকে বেশি দিয়েছে, আবার বি সি এর থেকে বেশি দিয়েছে, তাহলে আমাকে সিটা ধরতে হবে। মনে করি ওই ব্যবসাটিতে সি দিয়েছিল x টাকা, তাহলে বি পেয়ে যাব x প্লাস এটা, আর এ পেয়ে যাব বি এর টাকার সঙ্গে এটা যোগ হবে। মনে করি ব্যবসাটিতে সি x টাকা দিল, অতএব ব্যবসাটিতে বি দিল সমান, বি এক্স এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে, তাহলে এক্স প্লাস 20,000 টাকা, এবং এ দিয়েছিল সমান বা দিয়েছিলেন সমান বি এর থেকে 20,000 বেশি, মানে এক্স প্লাস 20,000 প্লাস 20,000 টাকা, এক্স প্লাস 40,000 টাকা। শর্তানুসারে এই তিনজনের মোট টাকা
এক্স প্লাস 20,000 প্লাস এক্স প্লাস 40,000 সমান 1,80,000 বা এক্স 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 3x প্লাস 40,000 প্লাস 20,000 60,000 সমান 1,80,000 বা 3x সমান -60,000 বা 3x সমান 1,80,000 থেকে 60,000 বাদ গেলে 1,20,000 বা x সমান হবে 1,20,000 বাই 3 3 4 12 40,000। তাহলে অতএব এ বি এবং সি তিনজনের মূলধনের অনুপাত হবে সমান। আচ্ছা, সিটা 40,000, এটা কত হবে 40,000 প্লাস 40,000, মানে এক্স প্লাস 40,000 ছিল, তাহলে এক্সের জায়গা হবে 40,000 প্লাস 40,000 ইস্টু, আর বি এর কত হবে, বি হচ্ছে এক্স প্লাস 20,000, তাহলে এক্সটা কত 40,000 প্লাস 20,000 ইস্টু সি, সি কত 40,000, 40 80,000 ইস্টু 40 20 60,000 ইস্টু 40,000। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো 8:6:4, 2 দিয়ে ভাগ করে 2 4 8, 2 3 6, 2 2 4। এবার ব্যবসায় মোট লাভ হচ্ছে 10,800 টাকা। ঠিক আছে, 10,800 টাকা, 10,800 টাকা তারা এই অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, 10,800 টাকার মধ্যে এ পাবেন সমান 10,800 ইন্টু 4/3টা যোগ হবে, আনুপাতিক ভাগ যেটা 4/9, 12 9 108 হয়, 2 0, 12 4 4800 টাকা। বি পাবেন সমান 10,800 গুণিতক 3/9, 9 12 100, 12 3 3600 টাকা। সি পাবেন 10,800 ইন্টু 2/9, সব আনুপাতিক ভাগ। ঠিক আছে, 12 9 108, 2 12 2 2400 টাকা। 6 দেখার একটা এটা দেওয়া আছে, সমাধান করতে হবে। গুণ করো x ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা এদিকে এলে আর মাইনাস 13, এতটা গুণ প্লাস এক্স স্কোয়ারটা এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস 13, এক্স স্কোয়ার কাটবে, মাইনাস 2x আর মাইনাস এক্স একই জন্য, তাহলে যোগ হয় আর চিহ্নটা বসে মাইনাস 3x সমান মাইনাস 13, আর প্লাস 2টাও দিয়ে গেলে হবে মাইনাস 2, বা মাইনাস 3x সমান মাইনাস 15, বা x সমান হবে মাইনাস 15/-3, বা x সমান হবে 5। x স্কোয়ার মাইনাস px প্লাস q সমান 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:2 হলে
পি ও কিউ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। না মনে করি দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা আর একটা 2 আলফা, যেহেতু বীজদের অনুপাত দেওয়া আছে 1:2, ঠিক আছে। যেহেতু বীজদের অনুপাত 1:2 আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় একটা আলফা আমটা হচ্ছে 2 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র আলফা প্লাস 2 আলফা সমান মাইনাস অফ এক্স এর সহগ কত মাইনাস বি বাই এক্স স্কোয়ারের সহগ কত 1 বা 3 আলফা সমান মাইনাস প্লাস বি বা আলফা সমান পি বাই 3 এবং বীজদের গুণফল মানে আলফা গুণিতক 2 আলফা সমান কি হয় ধ্রুবক পদ কিউ বাই এক্স স্কোয়ারের সহগ কত 1 এখানে বা 2 আলফা স্কোয়ার সমান কিউ বাই 1 কিউ বা আলফা স্কোয়ার সমান কিউ বাই 2, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, জাস্ট 1 নম্বর থেকে আলফার মানটা 2 নম্বরে বসিয়ে দেবো। তাহলে কি লিখবো 1 নম্বর ও 2 নম্বর থেকে 1 নম্বর ও 2 নম্বর থেকে জাস্ট আলফার মানটা পি বাই 3 এখানে বসাবো। তাহলে কি হবে পি বাই 3 হোল স্কোয়ার সমান কিউ বাই 2 বা পি স্কোয়ার বাই 9 সমান কিউ বাই 2 বা 2 পি স্কোয়ার সমান 9 কিউ। আচ্ছা, এটাই হচ্ছে নির্ণয় পি ও কিউ এর সম্পর্ক। এখানে লিখবে এটি হলো নির্ণয় পি ও কিউ এর মধ্যে সম্পর্ক। এক্স এর মান দেওয়া আছে, এটা বার করতে হবে। তার আমাকে আগে 1/x বার করতে হবে, তারপরে x মাইনাস 1/x বার করতে হবে, তারপরে এখানে বসাতে হবে। 1/x এর মান হচ্ছে √3 প্লাস √2। হরের করণ নির্ণয় করব, তাই লব আর হরকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। √3 প্লাস √2 হোল ইন্টু √3 মাইনাস √2। a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার সমান √3 মাইনাস √2, √3 হোল স্কোয়ার 3 মাইনাস √2 হোল স্কোয়ার 2 সমান √3 মাইনাস √2। তাহলে এক্স মাইনাস 1/x, এক্স কত √3 প্লাস √2 মাইনাস 1/x এর মানটা কত √3 মাইনাস √2 সমান √3 প্লাস √2 মাইনাস প্লাসে মাইনাস √3 আর মাইনাস মাইনাসে প্লাস √2। তা √3 ক্যান্সেল হবে, √2 আর √2 যোগ করলে হবে 2√2। তাহলে আছে x কিউব মাইনাস 1/x কিউব, ঠিক আছে, সমান x এর হোল কিউব মাইনাস 1/x এর হোল কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বসাবো a মাইনাস বি এর হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু বি হোল ইন্টু a মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এটা কত 2√2 এর হোল কিউব প্লাস x কাটবে 3 ইন্টু 2√2 হোল কিউব মানে 3 বার গুণ হবে এইরকম 2√2 ইন্টু 2√2 ইন্টু 2√2, তাহলে 2 2 4 √2 ইন্টু √2 2 মানে √2 সমান √2 গুলো 2 আর এটা 2√2, তো 4 2 8 2 16√2, তাহলে কত হলো 16√2 প্লাস 3 2 6√2। তাহলে 16টা √2 সঙ্গে 6টা √2 যোগ করলে হবে 22টা √2 মানে 22√2, ঠিক আছে। সাতের দাগে 2-এরটা a প্লাস বিটা √a বির সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে। বা a প্লাস বি সমান
কে ইন্টু রুট ওভার এ বি। মনে করি কে হলো অশূন্য ভেদ ধ্রুবক বা এ প্লাস বি বাই রুট ওভার এ বি সমান কে, এটাকে নিচে বাই করা হয়েছে, বা এ প্লাস বি বাই টু ইন্টু রুট ওভার এ বি সমান কে বাই টু, মানে এটাকে আর এটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, বা এবার যোগ ভাগ প্রক্রিয়া করবো, লব প্লাস হর বাই লব মাইনাস হর, এ প্লাস বি প্লাস টু রুট এ বি বাই এ প্লাস বি মাইনাস টু রুট এ বি, কে প্লাস টু বাই কে মাইনাস টু। তাহলে বুঝতেই পেরেছো কি এটা এখানে 2 এর সমান হবে না, ঠিক আছে, এটা 2 এর থেকে বড় হবে। এটাকে লেখা যাবে, এটাকে লেখা যাবে রুট ওভার এর হোল স্কোয়ার প্লাস এটাকে ভাঙবো 2 ইন্টু রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, আর বিটাকে লিখবো রুট ওভার বি এর হোল স্কোয়ার, রুট ওভার এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ওভার এ ইন্টু রুট ওভার বি প্লাস বি কে লিখবো রুট ওভার বি এর হোল স্কোয়ার সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু, বা রুট এ প্লাস রুট বির হোল স্কোয়ার বাই রুট এ মাইনাস রুট বি হোল স্কোয়ার সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু, বা রুট ওভার এ প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ মাইনাস রুট ওভার বি সমান প্লাস মাইনাস কে প্লাস টু বাই কে মাইনাস টু। দেখো কেটা অশূন্য ভেদ ধ্রুবক ছিল, তাহলে এটা হবে অশূন্য ভেদ ধ্রুবক, বা রুট ওভার এ প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ মাইনাস রুট ওভার সমান এটাকে ধরে নেবো ধরো এল, যেখানে সাইডে মনে করি এল সমান প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। মানে এটাকে এল সমান প্লাস মাইনাস এটা না লিখেও এখানে লেখা যায় এল স্কোয়ার সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু, এটাও লেখা যায়, ঠিক আছে। তো এটা সমান অশূন্য ভেদ ধ্রুবক, এখান থেকে লেখা যাবে অতএব রুট ওভার এ প্লাস রুট ওভার বি টা রুট ওভার এ মাইনাস রুট ওভার বির সঙ্গে সরল ভেদে আছে, প্রমাণিত। এটা দেখো এক একটা এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, ঠিক আছে না, মনে করি চতুর্থ সমানুপাতিটি হলো পি, মনে করি চতুর্থ সমানুপাতিটি হলো পি, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার সমানুপাত এক্স প্লাস ওয়াই ইজ টু পি, বা উপরে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে ভাঙলাম আর এটা নিচে আসবে, এটা নিচে এটাতে কমন নিয়ে নেবো এক্স ওয়াই কমন নিলে হবে এক্স ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান হবে এক্স প্লাস ওয়াই, এটা নিচে হবে পি, বা দেখো এক্স প্লাস ওয়াই কাটবে, এক্স মাইনাস ওয়াই কাটবে, তাহলে পড়ে থাকবে 1/xy সমান 1/p, বা p ইন্টু 1p আর xy ইন্টু 1xy, তাহলে অতএব চতুর্থ সমানুপাতিটি হলো xy। এটা হলো, ঠিক আছে, হলো লিখেছি হলো। তারপর দেখো 8 দেখা কি এটা, আচ্ছা এটা ওয়াই কিউব না, এটা ওয়াই স্কোয়ার হবে, এটা সিজেড প্লাস এ এক্স হবে, এটা জেড স্কোয়ার হবে, ঠিক আছে।
এটা তোমাদের টেক্সট বুকেরই অঙ্ক। এটা ওয়াই স্কোয়ার হবে, এটা জেড স্কোয়ার হবে, এটা এ এক্স হবে। এই অঙ্কটা টেক্সট বুকের এই অঙ্কটা, ঠিক আছে? 98 পেজে আছে, দেখবি এটা। আটানব্বই পেজে আছে, 10-2। বা এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান 1 দেওয়া আছে। তাহলে অতএব এখান থেকে লেখা যাবে এক্স স্কোয়ার, মানে এটা সমান 1 হবে, এটা সমানও 1 হবে, আবার এটা সমান 1 হবে। তাহলে এটা সমান 1 লিখছি প্রথমে, বা এক্স স্কোয়ার সমান গুণ করলে হবে বি ওয়াই প্লাস সি জেড। একইভাবে ওয়াই স্কোয়ার সমান সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, মানে জেড স্কোয়ার সমান এটা 1-এর সঙ্গে গুণ করলে এক্স প্লাস বি ওয়াই, আর এটা সমান যখন 1 হবে ওয়াই স্কোয়ার সমান হবে সি জেড প্লাস এ এক্স। ঠিক আছে, এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1, এইভাবে করতে হবে। আচ্ছা, আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান জানি। তো দেখো, লব আর হরকে এক্স দিয়ে গুণ করবো, তাহলে এ এক্স হবে উপরে, আর এটাকে যখন এক্স দিয়ে গুণ করবো তাহলে একে এক্স দিয়ে গুণ করবো, এ এক্স প্লাস এক্স স্কোয়ার। লব আর হরকে ওয়াই দিয়ে গুণ করবো, এটা হবে বি ওয়াই, আর নিচে হবে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। মানে নিচেরটাকে ওয়াই দিয়ে গুণ করা মানে পুরোটাকে ওয়াই দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, একই রকম সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার, লব আর হরকে জেড দিয়ে গুণ, মানগুলো বসাবো। এ এক্স প্লাস এক্স স্কোয়ার মান হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড, বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ারের মান এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই। এবার খেয়াল করো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে হর হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, লবগুলো যোগ হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান হবে 1, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপর দেখো 10-এর দাগের 1-এরটা আর 10-এর দাগের 2-এরটা। এটা আছে 10-এর দাগের 1-এরটা, প্রয়োগ 14। ঠিক আছে, 64 পেজে আছে, 64 পেজে আছে, প্রয়োগ 14, 10-এর দাগের 1-এরটা। প্রয়োগ 14, 64 পেজ, 10-এর 1, 10-এর 2, প্রয়োগ 6, যেটা অলরেডি 2019-এ পড়েছে। ঠিক আছে, এইটা প্রয়োগ 6, 10-এর 2, 288 পেজে আছে। ভারত দাগের 1-এরটা, এখান থেকে এক্স এর মান বার করতে হবে, বা সাইন পাই বাই 3 কত, √3/2, কস 180, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 এক্স স্কোয়ার, টেন পাই বাই 4 মান হচ্ছে 1, আর কস পাই বাই 4 মানে কস 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস কস পাই বাই 3 মানে কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তার হোল স্কোয়ার, আর টেন পাই বাই 4 মানে 1, তার হোল স্কোয়ার। √3 থেকে √3 আর 2 দিয়ে 4, 1/2 2x, আর এটা 1/4 সমান 1, 1 স্কোয়ার 1,
তাহলে প্রত্যেকটা পদকে আমি 4 দিয়ে গুণ করবো, করলে এটা 4 তো অলরেডি আছে, 3x² হবে, এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করলে কি হবে, 1 হবে। প্রত্যেকটা পদকে 4 দিয়ে গুণ করেছি, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 4 কেটে যাবে, এটা 4 দিয়ে গুণ দেখিয়েছি, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 4 কেটে যাবে, এটা 4 একে 4, 3x², 2 দিয়ে 4 2x, আর 4টে দিলে -4 মানে -5 সমান 0। 5 3 15, 3x² প্লাস 5 - 3 হোল ইন্টু এক্স -5 সমান 0, বা 3x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 5 সমান 0, বা এক্স কমন নিতে হবে, 3x প্লাস 5 -1 কমন নিতে হবে, 3x প্লাস 5, বা x - 1 হোল ইন্টু 3x প্লাস 5 সমান 0। তাহলে হয় x - 1 সমান 0, বা x সমান 1, অথবা 3x প্লাস 5 সমান 0, বা x সমান -5। অতএব x সমান 1, -5/3। x সমান দেওয়া আছে, দেখাতে হবে এটা সমান 0, সমান x এর মান হচ্ছে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x এর মান হচ্ছে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা ইন্টু ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা -1। উপরে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ভাঙবো, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে হবে কস থিটা হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটার সঙ্গে কস থিটা গুণ হবে, কস স্কোয়ার থিটা হবে, 2টা আগের দিকে থাকবে, সাইন থিটা গুণ হবে, সাইন থিটার সঙ্গে গুণ করে সাইন থিটা প্লাস সাইন থিটার সঙ্গে সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা -1। লসাগু হবে কস স্কোয়ার থিটা 1 প্লাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এবার -2 সাইন থিটা -2 সাইন স্কোয়ার থিটা, এটা হলো মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কি হবে, 2 সাইন থিটা 2 সাইন কাটবে, তাহলে 1 সাইন স্কোয়ার থিটা -2 মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কোন তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত 1 বাই কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কত 0, 0 বাই কস স্কোয়ার থিটা হবে 0, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয় 1 হয়, এটা বুঝিয়েছি, আর 1 মাইনাস হচ্ছে 0, 0 বাই কস স্কোয়ার থিটা 0। a প্লাস বি সমান 90 ডিগ্রি দেওয়া আছে, এটা সমান এটা প্রমাণ করতে হবে। দেখো এখানে সব বিতে আছে, তাহলে আমি এটা কনভার্ট করব বিতে, ঠিক আছে, এটা সাপেক্ষে, তাহলে বা এ সমান হবে 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে বাম পক্ষ সমান tan a প্লাস tan b, তাহলে tan এর মানটা কত 90 ডিগ্রি মাইনাস বি প্লাস tan of 90 মাইনাস থিটা cot থিটা প্লাস tan,
তাহলে কট বি প্লাস ট্যান ট্যান থিটা মানে কি হয়, 1/cot থিটা হয়, 1/cot। তাহলে ওয়ান ওয়ান যে ওয়ান আছে, ওয়ান আর কট বিলো সব কত, কট বি হবে, এটা কট স্কোয়ার বি, কট স্কোয়ার বি প্লাস ওয়ান। ঠিক আছে, এটা হবে কোসেক স্কোয়ার বি, আর নিচে হবে কট বির পরিবর্তে কোসেক স্কোয়ার বি মাইনাস ওয়ান। কী করে হলো, আমরা কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। দেখো এইটা কাজে লাগিয়ে দেখো, এই মাইনাসটা যখন সেদিকে প্লাস হবে তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে কি হয়, কোসেক স্কোয়ার থিটা হয়, এটা উপরে করেছি। আবার নিচে কট বির মান মানে কট স্কোয়ার থিটাটা সেদিকে নিয়ে যাও, মানে এইরকম কোসেক স্কোয়ার থিটা ওয়ানটা এদিকে এলো আর কট স্কোয়ার থিটা সেদিকে গেল। তাহলে এখান থেকে লিখতে পারি কট থিটা সমান √2 কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এখানে প্লাস মাইনাস এই কারণে লিখলাম না, তোমাদের ক্লাস 10-এ যে ত্রিকোণমিতিটা এটা ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য আলোচনা হয়েছে, কিন্তু ক্লাস 11-এ যখন তোমরা যাবে তখন কিন্তু প্লাস মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এটা বি ভাবো, তখন কট বি হবে, এখানেও বি হবে, কোসেক স্কোয়ার বি মাইনাস ওয়ান। ঠিক আছে, এই অবেদটা কাজে লাগানো হয়েছে। তাহলে এটা প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তার দাগে একটা দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 45 মিটার ও 15 মিটার। দ্বিতীয় স্তম্ভটির পাদদেশ থেকে প্রথমটির শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ বার করতে হবে। কি বের করতে হবে, প্রথমটির পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ, এটা থিটা ধরে নেব, আর এটা দেওয়া আছে 60 ডিগ্রি, দেওয়া আছে 60 ডিগ্রি। এটা এ বি প্রথম স্তম্ভ 45 মিটার হবে, দেওয়া আছে। এটা সিডি দ্বিতীয় স্তম্ভ 15 মিটার। ঠিক আছে, চিত্র থেকে পাই কি পাই, প্রথম স্তম্ভের উচ্চতা, প্রথম স্তম্ভের উচ্চতা ব্র্যাকেটে এ বি সমান 45 মিটার। দ্বিতীয় স্তম্ভের উচ্চতা ব্র্যাকেটে সিডি 15 মিটার। আর কি দেওয়া আছে, কোণ এডিবি, এডিবি সমান 60 ডিগ্রি। মনে করি কোণ সিবিডি সমান থিটা, সিবিডি সমান থিটা। আচ্ছা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে ধরে নিতে হবে স্তম্ভগুলি ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। তাহলে এটাও 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি, মানে কোণ সিডিবিও 90 আর কোণ এবিডিও 90। তাহলে প্রথমে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে
পাই tan 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি, বা tan 60 ডিগ্রি মান √3, এবি কত দেওয়া আছে 45 আর বিডিটা বের করতে হবে, বা বিডি সমান 45/√3, 45কে লিখতে পারি 45 15 × 3/√3, বা বিডি সমান 15√3। সমাকোণী ত্রিভুজ সিডিবি থেকে পাই বা সিবিডি থেকে পাই, সিবিডি থেকে পাই কি হবে tan থিটা সমান লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে পিডি, বা tan থিটা সমান সিডি হচ্ছে 15 আর পিডি হচ্ছে 15√3, বা tan থিটা সমান হচ্ছে 1/√3, বা tan থিটা সমান হবে tan 30 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান হবে 30 ডিগ্রি। তাহলে লিখবে কি অতএব প্রথম স্তম্ভটির পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা লিখবে। দুইটা সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা কত হবে? এ বি সিডি ভূমিতলের উপর স্তম্ভ লম্বভাবে দাঁড়িয়ে আছে, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 মিটার, ঠিক আছে 60 মিটার এটা, আর স্তম্ভের উচ্চতা এবিটা এক্স মিটার ধরে নেব, এক্স মিটার। মনে করি স্তম্ভটির উচ্চতা এ বি সমান এক্স মিটার, সমান হচ্ছে এক্স মিটার। চিত্র থেকে পাই কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কোণ এডিবি সমান 30 ডিগ্রি, সিডি সমান 60 মিটার, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি হবে tan 60 ডিগ্রি সমান লম্ব কত এবি বাই ভূমিটা কত বিসি, tan 60 ডিগ্রি মানে √3, এবি কত এক্স বাই বিসি, বা বিসি সমান x/√3। আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই কি পাবো tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি, tan 30 এর মান হচ্ছে 1/√3, এবির মান এক্স আর বিডি হচ্ছে বিসি প্লাস সিডি। এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। এই কোণের সাপেক্ষে লম্ব এটা আর ভূমি বিডি মানে কি বিসি প্লাস সিডি। বা কোণাকুণি গুণ হবে বিসি প্লাস সিডি সমান √3x,
এরপর বিসির মানটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। x/√3 প্লাস সিডির মান হচ্ছে 60 আর √3x এক নম্বরের সাহায্যে, মানে ওই যে বিসির মানটা বসিয়েছি এক নম্বরে সাহায্যে, বা x/√3 এটা দিকে গেলে -√3x সমান -60 সেদিকে গেল, ঠিক আছে। √3 লসাগু হবে, তাহলে x আর √3 × √3 3x -60, তাহলে -2x/√3 সমান -60, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে x সমান হবে 60 × √3/2, 60 × √3/2, তাহলে 2 × 60 30/√3। সাপোজ -2 যখন নিচে বাই হচ্ছে তখন মাইনাস প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে লিখবে অতএব স্তম্ভটির উচ্চতা 30√3 মিটার। 4 দাগের একটা, ঠিক আছে। একটা 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 4.6 ডেসিমিটার। চোঙটি এত ঘন ডেসিমিটার লোহারে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। মনে রাখতে হবে পরিমিতি অঙ্ক করার সময় ব্যাসগুলোকে ব্যাসার্ধে নিয়ে আসতে হবে আর সব একই এককে ট্রান্সফার করতে হবে। এখানে দেখো ঘন ডেসিমিটার আছে, এটাও ডেসিমিটার আছে, তার মানে এটাকে আমি ডেসিমিটারে নিয়ে যাব। আচ্ছা বাকি দেখো এটা ব্যাস আছে অন্তঃব্যাস, তো এটাকে ব্যাসার্ধে নিয়ে যাব আর বহিঃব্যাসার্ধটা ধরে নেব। ব্যাস বের করতে বলেছে, আমি ব্যাসার্ধ ধরে নেব, তারপর 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাব। মনে করি চোঙটির বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য আর ডেসিমি, ঠিক আছে। মনে করি চোঙটির বহিঃব্যাসার্ধ দৈর্ঘ্য আর ডেসিমি। এবার কি দেওয়া আছে, চোঙটির উচ্চতা, চোঙটির উচ্চতা সমান 2.8 মিটার, 2.8 মিটার, মিটারের পর ডেসিমিটার মানে 10 দিয়ে গুণ করতে হবে, 2.8 × 10 ডেসিমি হবে 28 ডেসিমি। এবার কি দেওয়া আছে, অন্তঃব্যাস দেওয়া আছে, মানে অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য। চোঙটি অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাস 4.6, ব্যাসার্ধ হবে 4.6/2 ডেসিমিটার সমান 2.3 ডেসিমিটার, ঠিক আছে। অতএব চোঙটির আয়তন হবে সমান 22/7 ইন্টু বহিঃব্যাসার্ধের হোল স্কোয়ার মানে আর এর হোল স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধের হোল স্কোয়ার ইন্টু উচ্চতা মানে 28 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি, ঠিক আছে। শর্ত অনুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার মাইনাস, আচ্ছা 23-এর হোল স্কোয়ার 529 হয়, তাহলে এখানে 5.29 হবে, ঠিক আছে, মানে 2.3 আছে যেহেতু, ইন্টু 28 সমান এখানে দেওয়া আছে কত 84.48 বা 7×4=28,
তাহলে r² - 5.29 সমান 84.48 বাই 22 মানে এটা নিচে হবে, ঠিক আছে। তাই কেউ দেখো দশমিক নিচে হবে 100, 11 7 77, 11 কাটবে, দেখো 11 দিয়ে 22, 11 7 77, 7 4 74 মানে 11 6 66, 11 8 68, 4 19 76, 4 2 8, আর 2 96, 192, এটা 96, ঠিক আছে 96। r² - 5.29 সমান 96/100 বা r² - 5.29 সমান 96কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.96 বা r² সমান এটা যোগ হবে 0.96 প্লাস 5.29 বা r² সমান 915 বা হাতে 200, 9 দিয়ে 11 হাতে 200 বা r সমান 625 বাই 0.2 ঘর আছে মানে 100 হবে বা হবে 625 25 বর্গ, 25 বর্গ 625 হয় আর 100 বর্গমূল হচ্ছে 10, ঠিক আছে। সমান হবে 5 5 25, 5 দিয়ে 10, 5/2। এটা হচ্ছে বহি ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমাকে বের করতে বলেছে বহি ব্যাসের দৈর্ঘ্য। অতএব চোঙটির বহি ব্যাসের দৈর্ঘ্য হবে সমান 2 × ব্যাসার্ধ 5/2 ডেসিমিটার সমান 5 ডেসিমিটার, 5 ডেসিমিটার। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের আচ্ছা একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য কত? না মনে করি দণ্ডটির দৈর্ঘ্য x সেমি, তাহলে দণ্ডটির ব্যাসের আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করবো, তো দণ্ডটির আয়তন পেয়ে যাব। একই রকম এটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের আয়তন পেয়ে যাব। অতএব দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 2.8/2 সেমি, 1.4 সেমি। দণ্ডটির দৈর্ঘ্য আছে আর ব্যাসার্ধ আছে, অতএব দণ্ডটির আয়তন হবে সমান পাই গুণিত r মানে 1.4 এর হোল স্কোয়ার ইন্টু এক্স ঘন সেমি। আচ্ছা আরেকটা কি না 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই গুণিত আর কিউব মানে 4.2 এর হোল কিউব ঘন সেমি। তাহলে শর্ত অনুসারে দুটো আয়তন সমান হবে, সেখান থেকে এক্স এর মান পেয়ে যাবে। শর্ত অনুসারে পাই গুণিতক 1.4 এর হোল স্কোয়ার ইন্টু এক্স সমান 4/3 পাই ইন্টু 4.2 এর হোল কিউব বা পাই পাই ক্যান্সেল হবে, তাহলে এক্স সমান হবে 4/3 গুণিত 4.2 এর হোল কিউব মানে 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 হোল স্কোয়ারটা নিচে আসবে 1.4 ইন্টু 1.4
সমান 42/10, এটাও 4.2 মানে 42/10, এটাও 4.2 মানে 42/10, 1.4, 14 উপরে 10 যাবে, এটাও 1.4 মানে 10টা উপরে চলে যাবে, 0 0 0 0, 14 3 42, 3 3 কাটবে, 14 3 42 সমান, নিচে শুধু 10 পড়ে আছে আর উপরে 4 3 12 গুণিত 42, 42কে বাড়ি দেবো, বাড়ি 24 4, 2 12 48 দিয়ে 50/10, 504/10, 10 এদিকে মানে 10 দিয়ে ভাগ করলে দশমিক, এদিকে এক ঘর আসবে, 50.4। তাহলে লিখব অতএব দণ্ডটির দৈর্ঘ্য 50.4 সেমি। তারপর তিনি এটা দেখো 66 ডেসিমিটার, 66 আছে, ঠিক আছে, ডেসিমিটার দীর্ঘ, এত ডেসিমিটার প্রস্থ, এত ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়ত ঘনকার টুকরো গুলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ বার করতে হবে। কয়টি নিরেট লোহার গোলক ঢালাই করা যাবে? প্রতিটি গোলকে আচ্ছা কত ডেসিমিটার নয়, ঘন ডেসিমিটার হবে, কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে তা নির্ণয় করো। তাহলে প্রতিটি নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে, আগে ব্যাসার্ধ বার করো। প্রতিটি নিরেট গোলকের, আচ্ছা সব একই এককে আছে, ঠিক আছে, সব একই এককে আছে। প্রতিটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 2.1/2, ঠিক আছে, 2. ব্যাস বলেছিল 2.1, তাহলে ব্যাসার্ধ 2.1/2 হবে ডেসিমিটার। তাহলে 21/2 গুণিত 10, 10-এর উপর এক ঘর আছে, ডেসিমিটার সমান 21/20 ডেসিমিটার। অতএব প্রতিটি গোলকে ধাতু থাকবে 4/3 পাই গুণিত আর এর কিউব, মানে 21/10 হোল কিউব ঘন ডেসিমিটার সমান 4/3 22/7, 21/20, 21/20, 21/20, ঠিক আছে, কিউব আছে 3টা, ঘন ডেসিমিটার যা আছে ওইটা। তাহলে কাটাকাটি করো, 7 3 21, 3 3 কাটবে, 2 10 20, 2 11 22, ঠিক আছে, আর 2 10 20, 2 2 4, আর 2 10 20, তার নিচে হবে 10 10 1000, আর উপরে দেখো 11 আছে আর দুটো 21, তাহলে 21 21 441, তাকে 11 দিয়ে গুণ, 11 11 হাতে 10, 11 4 44, 45 5, 4 10, 11 4 44, 48, তাহলে 3টা শূন্য, এদিকে 3 ঘর, 4.851 ঘন ডেসিম। আচ্ছা, আয়ত ঘনকার তামার টুকরোটি গলিয়ে কতগুলি গোলক পাওয়া যায় বলা ছিল। তাহলে আয়ত ঘনকার তামার টুকরোটি ঘনকার তামার টুকরোটির আয়তন হবে সমান 66 দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 4.2, আর পুরোটা হচ্ছে 1.4 ঘন ডেসিমিটার। তাহলে অতএব নির্ণীয় নিরেট গোলকের সংখ্যা, নির্ণীয় নিরেট গোলকের সংখ্যা সমান
উপরে হবে আয়তঘনকের আয়তন যাকে গলানো হবে 6 গুণিত 4.2 গুণিত 1.4 বাই অ্যাক্টিন রেটগুলোকের আয়তন। আচ্ছা দেখো বসানোর সময় কিন্তু এটা দিয়ে ভাগ করব না, আমি ভাগ করব এইটা দিয়ে, মানে এইটা দিয়ে ভাগ করবো যাকে বলে। তো এইটা লিখবো 4/3, পায়ের মানটা 22/7 আর 21/20 হোল কিউব, মানে 21/20, 21/20 আর 21/20 টসই সমান দাগ টানো 66 ইন্টু 42/10, এটা 14/10, 3 আর 7টা উপরে যাবে, 3 7 3 গুণিত 7 আর 3টা 20 উপরে যাবে, 20 গুণিত 20 গুণিত 20 বাকি 4 গুণিত 22 যেমন ছিল থাকবে, আর 3টা 21 21 গুণিত 21 গুণিত 21 10/20। দেখো 10 2 20 আবার 10 2 20, আচ্ছা 22 3 66, 22 3 66, 4 5 20, 7 3 21, 7 3 21 আর 3 3 কাটবে, আবার 3 7 21 আবার 7 2 14, 7 7 নয় 21 কাটবে, 21 2 42, 21 2 42, তাহলে পড়েছে ওর উপর দেখো, উপরে পড়েছে, নিচে সব কেটে গেছে, উপরে 2 2 4 2 8 2 16 85 হবে, 80 ঠিক, 2 2 4 2 8 2 16 85, তাহলে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, 80টি উত্তর হবে, ঠিক আছে, সমান হবে 80টি। 15 দাগের একটা নিচের তথ্যের গড় নির্ণয় করো কল্পিত গড় পদ্ধতিতে। শ্রেণী সীমানা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে শ্রেণী মধ্যক কী করতে হবে না, প্রত্যেকটা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা আর উচ্চ শ্রেণী সীমানা যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, 35 আর 5 40 করে 60, 2 দিয়ে ভাগ করে 30, 40 50 60 70, মানে 10 করে গ্যাপ আছে বলে আমি 10 যোগ করে চলে গেছি, ঠিক আছে, প্রত্যেকটা 10 করে গ্যাপ আছে দেখো, আর নাহলে যোগ করো, 75 আর 5 কত 80, 80 6 140, আর নিম্ন প্লাস উচ্চ বাই 2। আচ্ছা এবার এক্সআই মাইনাস এ, তাহলে এই হচ্ছে মাঝামাঝি একটা সংখ্যা নিতে হবে, মাঝামাঝি এখানে 5টা যেহেতু আছে মাঝামাঝি 50 হবে, তাহলে 50টা প্রত্যেকটা থেকে বিয়োগ হবে, 30 থেকে 50 বিয়োগ করলে -20, 40 থেকে 50 বিয়োগ করলে -10, 0 10 20। এবার এফআই ডিআই এগুলোর সঙ্গে গুণ হবে, 4 20 -80 -100 0 120 আর 20 6 120, ঠিক আছে। সামেশন অফ এফআই কত হবে, 4 আর 12 12 আর 24 36 আর 40, 4 আর 12 12 আর 24 36 আর 40, আর সামেশন অফ এফআই ডিআই কত হবে, 120 আর 120 240, আর এটা 180 -180 মানে 60 হবে, ঠিক আছে। তাহলে নির্ণয় গড় আর যৌগিক গড় সমান, সূত্র কি, এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই, তাহলে এ কত, এ হচ্ছে 50 প্লাস সামেশন এফআই ডিআই 60 বাই 40, 0 0 কাটবে, 2 2 4 2 3 6, তাহলে 50 প্লাস 3/2, 3কে 2 দিয়ে ভাগ করবে, 1.5 হবে, সমান হবে 51.5। তারপরে দেখো
বোঝা গেছে, ছাড়ো। তাহলে তুমি একটা দেখো, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। আচ্ছা, সংখ্যাগুরু মান, এই অঙ্কটা অনেকবার রিপিট হয়েছে, ঠিক আছে, এবিটিতে করেছি অনেকবার, আর এর আগের পেজেও হয়েছে, 384 নম্বর পেজে, ঠিক আছে। দেখো, সংখ্যাগুরু মান বার করার সময় তোমাকে দেখতে হবে সবচেয়ে বেশি পরিসংখ্যা। দেখো, সবচেয়ে বড় পরিসংখ্যা কোনটা? 28। এটা হবে F1, এটা হবে F1। তো 1-এর আগে 0 হয়, তাহলে এটা হবে F0, আর 1-এর পরে 2 হয়, এটা হবে F2। তাহলে সবচেয়ে বেশি F1, মানে সবচেয়ে বড়টা হচ্ছে F1, এটা F1, মানে এইভাবে লিখেছি F1টা, F1 এইটা লিখেছি, ঠিক আছে। F1, এটা F0, এটা F2। তাহলে F1-এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণী, এটা হবে সংখ্যা গুরুমান শ্রেণী। তাহলে এলটা হবে 15, আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানে 20 থেকে 15 বিয়োগ করলে হবে 5, এইচটা হচ্ছে 5, ঠিক আছে। এগুলো লিখেছি। সর্বাধিক পরিসংখ্যা 28, সংখ্যা গুরুমান সমুদ্র শ্রেণী, আর F1, F0, F2, ঠিক আছে। সূত্র বসানো হয়েছে, নির্ণয় সংখ্যা গুরুমান। আঠাশ 2 56, আর এটা -18 -17 মানে -35 হবে, ঠিক আছে, বাই 21, এটা থেকে 21 হবে। এইচ এর মানে 5 বসানো হয়েছে, 2.38, ঠিক আছে। আগে করানো হয়েছে অনেকবার, দেখে নিও, ভালো অঙ্ক এটা।